এখন দেখা যাচ্ছে যে বর্তমানে সেনাপ্রধান তাকে তিনি একটি পত্রিকায়, মূলধারার পত্রিকায় সাক্ষাৎকার দিলেন, তিনি ভারতের সাথে সম্পর্কের কথা বললেন, তিনি খালেদা জিয়ার সাথে, বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ, তাকে দেখতে গেলেন বিএনপি নেত্রীকে, তার সাথে বৈঠক করলেন, 40 মিনিটের মতো কথাবার্তা বললেন। তাকে দেখা যাচ্ছে বেশ, তার ভিজিবিলিটি বেশ এখন বেশি, মানে পাবলিকলি স্টেডিয়ামে খেলা দেখতে চলে গেলেন। এবং তার বেশ কিছুদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব আসতেন, তার সাথে একটা নিয়মের বাইরে, মানে সাধারণভাবে যেটি হয় তার বাইরে গিয়ে বৈঠকও করলেন। আপনি আসলে এটাকে কিভাবে দেখছেন? কি মনে হয়, আহ রাজনীতিতে বিশেষ কিছু নাকি নয়? আমি ওটা ঠিক ঠিক বলতে পারবো না। এটা স্বাভাবিক বিষয়। এখন কোনোটাই স্বাভাবিক বিষয় বলা যায় না। এখন সবকিছু অস্বাভাবিকভাবেই চলছে। মানে এখন আমি যেটা মানে আমার কাছে মনে হচ্ছে যেন সরকার যে স্বাভাবিক, আমরা যেমন গভর্নমেন্টে ছিলাম বা যেভাবে এতদিন গভর্নমেন্ট চলেছে বিভিন্নভাবে, খারাপ হোক আর ভালো, একটা সিস্টেম ছিল। এখন কোনো সিস্টেমই ঠিক কাজ করছে না। কার কি ডিউটি, কে কি করবেন, কি কোনটা করবেন না, এগুলো নিয়ে এখন আমি নিজে খুব কনফিউজড। এবং সেই জন্যই মনে হচ্ছে যে দেশ যেভাবে চলছে, এটা দেশের যে বেসিক কতগুলো নিড সরকারের কাছ থেকে মানুষের ডিমান্ড থাকে। একটা হলো আমার নিরাপত্তা চাই, আমার জানমাল ইজ্জতের নিরাপত্তা, আমার পরিবারের নিরাপত্তা, এটা একটা বেসিক নিডস। এটা মানুষের পাচ্ছে না। যদিও অ্যাডভাইজাররা খারাপ আমি বলছি না, ওনারা চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না। আমাদের খাওয়া পড়া নিশ্চিত আমরা চাই, ছেলে মেয়েকে মুখে দুটো খেলা খাবার দিতে পারবো, তাদেরকে চিকিৎসা করতে পারবো, বাপ মাকে দেখতে পারবো, আত্মীয় স্বজন খেয়াল রাখতে পারবো, সেটাও আমরা পারছি না। আর লাস্টে গিয়ে যে চাকরি হারাচ্ছে, প্রচুর মানুষ বেকার হচ্ছে, তাদেরও কোনো বন্দোবস্ত, এগুলো ছিল সরকারের দায়িত্ব। এগুলোকে যে কোনোভাবে রিহেবিলেট করা অথবা তাদেরকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা। এখানে কিন্তু ওনারা ব্যর্থ হচ্ছেন। আর পাওয়ার সেন্টারগুলো কোনটা, কার দ্বারা কোনটা কি হবে, এগুলো নিয়েও খুব কনফিউজিং আর কি। কারণ আমরা দেখছি যে অনেক অ্যাডভাইজার অনেক কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন, বলছেন, কিন্তু কাজের সময় দেখা যাচ্ছে উল্টোটা হচ্ছে। এবং তারা আবার ওখানে মানে কি বলবো, মানে তাদের কোনো এফেক্টই আমরা দেখতে পাচ্ছি না। আর সেনাবাহিনী একটা অর্গানাইজড ফোর্স, বাংলাদেশের জন্য বটে, পৃথিবীর যে কোনো জায়গার জন্য এটা অর্গানাইজড ফোর্স, এবং যেটা ইন্ট্যাক্ট থাকলে এটা দেশের যে কোনো ক্রাইসিসে কাজে লাগে। আমেরিকা তো ঝড় বৃষ্টি তুফান, হ্যাঁ, গৃহযুদ্ধ বা যে কোনো জিনিসেই সেনাবাহিনীর একটা ভূমিকা থাকে। তো আমাদের দেশে এখন যেহেতু অস্বাভাবিক পরিস্থিতি, সেনাবাহিনীর দিকে অনেকে তাকিয়ে আছে যে ওনারা কি করেন, সেই জন্যই কথাটা হয়তো এসছে, না হলে এগুলো নিয়ে খুব একটা বেশি মাতামাতি হওয়ার কথা নয়। মানে সেজন্য অনেকেই তাদের দিকে তাকিয়ে আছেন, কিন্তু তাদের বা মানে সেনাবাহিনীর কোনো ভূমিকা কি বর্তমান রাজনীতিতে আপনি কিভাবে দেখছেন? মানে যেটি আমি বলছিলাম যে না, এখন পর্যন্ত খুব সাধারণের ব্যতিক্রম একটা ঘটনা দেখা যাচ্ছে, যে তাকে খুব দৃশ্যমান দেখা যাচ্ছে, হয়তো পাবলিকলি। পাবলিকলি দৃশ্যমান মানুষের দেখছে। আমি বললাম যে মানুষের যেহেতু জিনিসটাকে ওইভাবে দেখছে, হয়তো আগেও এরকম হতো, মানুষ খেয়াল করতো না। আগে উনি হয়তো যেতেন, আগের সেনাপ্রধান হয়তো বিভিন্ন জায়গায় যেতেন, ফাংশনে যেতেন, এগুলো হয়তো মানুষের অতটুকু গা লাগাতো না। এখন যেহেতু অস্বাভাবিক পরিস্থিতি, সেনাবাহিনী একটা বড় ফ্যাক্টর, এই জন্য ওনাকে মানুষের দৃশ্যমানটা মানে ওই আগেও কি কারণে। এরকম হতো যে ভারতীয় সচিব এসে, পররাষ্ট্র সচিব এসে স্কেজিউলের বাইরে গিয়ে সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করেছেন? মানে এই বিষয়গুলো কি আগেও হতো? এটা কোনো সময় হয়েছে কিনা আমি জানি না। তবে আমি জানি না। যদি সরকার প্রধান বা এনারা কোনো চান বা কোনো বাধা না দেন, হতেই পারে। এটা এটা অস্বাভাবিক কি আছে, কোনো ব্যাপার হতেই পারে। তবে আমি এটা আগে কোনো সময় হয়েছে বলে আমার জানা নেই। তবে এখন তো সবকিছু পরিস্থিতি অস্বাভাবিক, এটি আমি মনে করি। কাজে এটা নিয়ে আমি ঠিক স্পেসিফিক্যালি কিছু বলতে পারবো না, কি জন্য হয়েছে বা কেন উনি যাচ্ছেন। এটা স্বাভাবিকভাবে খালেদা জিয়ার বাসায় গেছেন, এটা আমি অনেক একটা কার্সি কল। খালেদা জিয়া চলে যাচ্ছেন, একটা সিনিয়র নেতা, আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘদিন, আহ, ওনার শারীরিক অসুস্থতা, উনি বিদেশে যাচ্ছেন, কার্সি কল করতেই পারেন, একটা তার ছেলের মতো বয়স ওনাদের, কথাবার্তা বলতে যেতে পারেন। এগুলোতে অন্য কিছু আছে এটা আমি বলবো না, নাই সেটা বলা যায় না। তবে আমার কাছে মনে হয় যে জিনিসগুলোকে মানুষ ওইভাবে দেখছেন পরিস্থিতির কারণে। আদারওয়াইজ নর্মাল পরিস্থিতিতে হয়তো এগুলোকে মার্কই করতো না।